ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমার দাদার বিয়ের ব্লগ তো তোমরা দেখেইছো, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে বাগবাজার। না, আমরা অ্যাকচুয়ালি আমাদের ফিক্সই হয়নি। আমরা সকালবেলা ভেবেছিলাম যে শ্যামসুন্দরী মায়ের কাছে যাব। হাই তুলছিলাম, আমি কি করে জানি। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে বাগবাজার। শ্যামবাজার। হ্যাঁ, আপাতত কোনো প্ল্যানিং নেই, তো দেখা যাক। তো আমাদের এই প্ল্যানটা খুব সাডেনলি হয়, আমরা ভাবিও নি যে আজকে আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের প্রথমে ঠিক হয়েছিল যে আমরা শ্যামসুন্দরী মায়ের কাছে যাব, নতুন বছরটা শ্যামসুন্দরী মাকে দিয়ে শুরু করব। তারপর আমাদের মনে হলো যে চেঞ্জ করা উচিত, আমার কিছু ওর কিছু পার্সোনাল ব্যাপারের জন্য আজকে শ্যামসুন্দরী মায়ের কাছে আর যাওয়া হয়নি। তাই আমরা এখন চলে এসেছি হচ্ছে বাগবাজার, শ্যামবাজার যাচ্ছি, শ্যামবাজারে। হ্যাঁ, তো বাগবাজারের দিকে যাচ্ছি। তো বাগবাজার হয়ে আমরা শ্যামবাজারে আবার আসবো। তো কিছু খেয়ে তারপর আমরা বাড়ি যাব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর মায়ের কাছে যাবো, একদিন যাব, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো আমরা এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম হচ্ছে বাগবাজারের উদ্দেশ্যে। তো চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকি। আর ওয়ান সেকেন্ড হ্যাপি নিউ ইয়ার, সবার এই বছরটা খুব ভালো কাটুক। আর নতুন বছরের নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। নিউ ইয়ারে স্পেশাল ব্লগ আছে আমার কাছে, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কথা বলতে বলতে চলে এসেছি বাগবাজারে একদম সামনে। তো এখানে জগন্নাথের মন্দির ছিল, চলো এগোনো যাক। তো ওখান থেকে আমরা একদম কিছুটা এগিয়ে চলে গেছিলাম হচ্ছে ফুলের দোকানে। তো এখানে মন্দিরের সাথে ফুলের দোকানও ছিল। তো আমরা এখান থেকে কিছু ফুল কিনে নিই, মিষ্টি সূর্যমুখী ফুল কিনেছিল আর আমি একটা গোলাপ কিনেছিলাম। আর গোলাপটা খুবই সুন্দর ছিল, আর এটা 10 টাকা মাত্র নিয়েছে, আমি ভাবতে পারিনি এর দামটা মাত্র 10 টাকা নেবে। আর এখানে মিষ্টি একটা সূর্যমুখী ফুলের তোড়া নিয়ে নিয়েছিল। তো এখানে হচ্ছে আমরা বাগবাজার স্টেশন থেকে একটু এগিয়ে আমরা ওখানেই সামনে যে ঘাটটা আছে ওখানে চলে গেছিলাম। আর তার আগে আমরা গেছিলাম ওখানের একটা ফুড স্টলে। তো ওখানে প্রত্যেকটা খাবার খুবই পকেট ফ্রেন্ডলি ছিল এবং টেস্টিও ছিল। তো আমি কিছু ওখান থেকে অর্ডার করে নিই। তো ওখানে মিষ্টি আমাকে খাইয়েছিল হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ ছিল আর হট চকলেট, আমাদের জন্য দুটো অর্ডার করে নিই। তো এই যে এখানে সবার প্রথম মিষ্টি আমার জন্য হট চকলেটটা নিয়ে চলে আসে। তো এখানে এই যে দুটো হট চকলেট নিয়ে এসেছিলো, কিন্তু অ্যাকচুয়ালি বলতে কি আমার এই হট চকলেটটা খুব একটা ভালো লাগেনি, আমি নেক্সট বার গেলে এটা ট্রাই করব না। তো এই যে আমাদের ম্যাডাম বসছে, বলছে জীবন হট। তো এখানে হট চকলেট খেতে না খেতেই আমাদের এখানে স্যান্ডউইচটা চলে এসেছিলো। তো আমি পরের বার গেলে এটা নিশ্চয়ই ট্রাই করব, এটা খুবই ভালো ছিল। আর আমরা এখানে একটা ড্রিঙ্ক অর্ডার করে নিয়েছিলাম। তো ঠান্ডাতে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক কী আর বলবো, কিন্তু ভালো খেতে ছিল। তো চলো। হ্যাঁ, অনেক কিছু বলতে আমার শেষকালে ব্লগটাই হয়নি, তো অল্প কটা ব্লগ হয়েছে। তো আমরা কথা বলতে বলতে ওখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে বাগবাজারের যে বিখ্যাত মাছের কচুরি। তো ওখানে গিয়ে দেখি দোকানটা পুরো বন্ধ। তো আমাদের একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু কী আর করা যাবে। তো চলো ব্লগটা একটুখানি করেছি আজকে, বেশি বড় ব্লগ করিনি। তো যেটুকু করেছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর রাস্তায় এসে দেখি যে এখানে প্রজাপতি 2 এর প্রমোশন চলছিল এভাবে। তো আমরা তারপর এখান থেকে বাস ধরে বেরিয়ে গেছিলাম হাওড়া ময়দানের উদ্দেশ্যে। ওখান থেকে একেবারে চলে গেছিলাম তো বাড়ি। তো এতটাই, ব্লগটা এখানেই এন্ড করলাম। তো চলো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। তো আজকের দিনটা বেশ ভালোই কেটেছিল। প্ল্যানিং হয়েছিল যে মায়ের দর্শন করব, নতুন বছরটা নতুনভাবে শুরু করব, কিন্তু আর সেটা নিজস্ব কারণে সেটা আর সফল হয়নি। তো মায়ের কাছে যাব, মায়ের দর্শন নিশ্চয়ই করব, আর সেইটার ব্লগ তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো চলো আজকের মতোই এখানেই। আর আমি আসার সময় কিছুটা ফল কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। তো চলো টাটা।